করতে হয়েছে। উনি মাত্র 10 বছর বয়সে হিন্দু ব্রাহ্মণ থেকে মুসলমান হয়েছেন। মাত্র 10 বছর বয়সে হিন্দু ব্রাহ্মণ থেকে মুসলমান হয়েছেন। দীর্ঘদিন ওনাকে অত্যাচার নিপীড়ন করা হয়েছে। উনার দিল এমন শক্ত, আমাকে যত অত্যাচার করো, যতই মারো, যতই জেল দাও, আমি ইসলাম গ্রহণ করেছি, আর ত্যাগ করব না। আল্লাহ তাআলা ওনার উপরে এত পরীক্ষা নিয়েছেন, এত জুলুম নির্যাতন উনি শিকার হয়েছেন, তারপরেও ইসলাম ত্যাগ করেনি। এখন উনি অনেক বড় আলেম হয়েছেন। আল্লাহ ওনাকে অনেক বড় ইসলামী শিক্ষা শিক্ষিত করেছেন। এখন আপনাদের সামনে উনি বয়ান পেশ করবেন। তার আগে একটা আমার আরজ, এই যে বছর 4 জন ছেলে হাফেজ হইল, আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যদি খুশি হয়ে থাকেন, আমাদের মাদ্রাসায় 4টি শাখা চালু আছে। 1 নাম্বার কিন্ডার গার্ডেন, মানে আমরা যে স্কুলে পড়াই বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সাথে নাই। আমরা এখানে কিন্ডার গার্ডেনে বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে হাদিস, দোয়া, দরুদ, কোরআন সহ আমরা সব সাবজেক্ট রাখছি। এজন্য আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমাদের এই কিন্ডার গার্ডেনে ভর্তি করবেন। আমরা কাল থেকে ভর্তি শুরু করব। আর হেফজখানা, নাজারা, নুরানি, মোট 4টি বিভাগ চালু আছে। আমরা ভর্তির কার্যক্রম নতুন করে শুরু করতেছি। যদি আপনারা মনে করেন এখানে ছেলে মেয়েদেরকে দিলে ভালো হবে, এখানে হাফেজ হয়, পরিবেশ ভালো, আপনারা দয়া করে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করবেন। আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব, সকল স্টাফ মিলে, সকল কমিটি এলাকাবাসী মিলে যেন আপনাদের ছেলেদের মেয়েদের হক পুরোপুরি আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই মাদ্রাসা, এই মসজিদ, এই এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করুক। এই মুহূর্তে আমাদের মাঝে বয়ান পেশ করবেন সুদূর ভারত থেকে আগত হযরত মাওলানা নবী মুসলিম আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব। হযরতের আলোচনা আমরা সবাই শুনে আমরা দোয়ার মাধ্যমে যাব। আরেকটি ঘোষণা হলো, সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে। কেউ কষ্ট নিয়ে না, মনে সকলের জন্য আমরা চেষ্টা করব কম বেশ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সবাই বসবেন, সবাই থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হযরতের বয়ানের পূর্বে এইমাত্র আপনাদের সাথে যাকে পাগড়ি দেওয়া হয়েছে, হাফেজ মোহাম্মদ জাকারিয়া ইসলাম, বাড়ি ফুলপুর থানা। এখন তিনি আপনাদের ইনশাআল্লাহ একটু তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم.
মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। সাউন্ডে কারা আছে? সাউন্ডে কারা আছে? সাউন্ড সিস্টেম কারা ইয়ে করতেছে? দেখি আমাকে একটু ইয়ে দিন, পেজ দিন, রিভাব বাড়ান, ইকো কমান। মনিটরের সাউন্ড বাড়ান, বেস বাড়ান, সাউন্ডটা যেন ভাসে, আমার গলা যেন প্রেশার না পড়ে। হ্যাঁ, সেটিং হয়ে গেলে আর সাউন্ড ধরবেন না। হ্যালো হ্যালো, ওকে, ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ইমানের বলে বলিয়ান তো? ইমান যদি শক্তিশালী হয়, তবে যত ছোটই আপনি হন না কেন, পুরো পৃথিবীর সমস্ত শক্তি আপনার কাছে পরাজিত হবে। আমি যখন থেকে যুদ্ধ করতেছি তখন হয়তো মানুষ হাফ প্যান্ট পরে মার্বেল খেলে বেড়ায়। 10 বছর বয়স কি এমন বুঝি, তাই না? কেন মুসলিম হলাম? অন্য কোনো ধর্মও তো থাকতে পারতো, নাকি অন্য কোনো ধর্ম নাই? আছে। ইনফ্যাক্ট এটাই সত্য, বর্তমানের এই যে মুসলমান, তাদের স্বভাব চরিত্র, কষ্ট পাবেন না, আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, কষ্ট পাবেন না, সত্য যেটা সেটা সত্যই। তাদের স্বভাব চরিত্র একজন খ্রিস্টান, একজন হিন্দু থেকে জঘন্য। নাউজুবিল্লাহ কইলেন না? তো আমি এই যে কথা বলবো, কারোর হয়তো কষ্ট লাগবে, ব্যথা পাবেন, কিন্তু ব্যথা পাইলে আমার কিছু করার নাই। কারণ এই ইসলাম গ্রহণ করতে গিয়ে যতখানি ব্যথা আমি সহ্য করেছি, আপনারা মুসলমান তার তিল পরিমাণও করেন নাই। আজকের এই সুন্দর রজনীতে আমি চেষ্টা করব আমার ব্যথাময় ইসলামকে প্রকাশ করতে। থাকবেন তো সাথে? আজকের এই বর্ণনা হবে, এই কথাগুলো হবে এক ছোট বাচ্চার সাথে মহা শক্তিশালী এক মাওলার প্রেমের গল্প। থাকবেন তো সাথে? অন্তর দিয়ে কথাগুলো শুনবেন, দেখবেন রবের সাথে প্রেম হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। এই পৃথিবীটা টিকে আছেই ভালোবাসার উপর। বলতে পারেন, তাহলে কি হুজুর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সেই ভালোবাসার কথা বলছেন? না রে বাবা, না, ওটা তো হারাম। ওটা কি হারাম ভালোবাসা। একই ভালোবাসা, একটা হারাম, একটা জায়েজ, হালাল। হালাল ভালোবাসার উপর তো পৃথিবীটা টিকে আছে, তাই না? আপনার মা যখন আপনাকে জন্ম দিল, আপনাকে ভালোবেসেই তো জন্ম দিয়েছেন, নাকি? ইনশাল্লাহ আজকে এই ভালোবাসা নিয়েই কথা বলবো। তার আগে একটা কথা বলি, আমার প্রিয় ভাই মুফতি এমদাদুল হক, মাওলানা এমদাদুল হক রশিদি, উনি বলেছেন আমি নাকি বিশাল বড় আলেম হয়েছি। উনি নিজে বিশাল বড় আলেম, তাই সবাইকে এমনটাই মনে করে। বাস্তবে আমি তা না। আমার কোনো যোগ্যতাই নাই এই স্টেজে ওঠার, কোনো যোগ্যতা নাই। মানুষের তো একটা যোগ্যতা থাকে, বাবা তুমি যে প্রধান বক্তা হইছো, তোমার যোগ্যতাটা কি? আমার কোনো যোগ্যতা নাই। তা সত্ত্বেও যতগুলো প্রোগ্রাম করি সেখানে প্রধান হিসেবেই নেওয়া হয়, নিজের দেশে, এই দেশে, সব দেশেই। তো এটা অহংকার না, যোগ্যতা ছাড়াও আল্লাহ যদি চায় কাউকে সম্মান দিয়ে দেয়। আর যোগ্যতা বিশাল আছে, বাইতুল মুকাররমের খতিব আপনি, আল্লাহ যদি চায় ওই আকাশ সমান যোগ্যতা সম্মানকে
টেনে হিচড়ে নিচে নেমে জুতা পিটা খাওয়ায়। একজন মূর্খ তাকে সম্মান দিলেন, একজন স্বশিক্ষিত তাকে অসম্মানিত করলেন। একজন মূর্খ স্টেজে প্রধান বক্তা হয়ে বলে আমার কোনো যোগ্যতা নেই, আরেকজন শিক্ষিত মার্জিত সে জুতা পিটা খাওয়ার পরে বলে জুতা একটাও আমার গায়ে লাগে নাই। ঠিক কিনা? যা হোক, আজকে কিছু কথা বললাম ওই যে আমার কোনো যোগ্যতা নেই, কেন আমার জীবনটা এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত মর্মান্তিক, সেটা আজকে আমি বলবো। আপনারা ইতিপূর্বে কোরআন থেকে হাদিস থেকে অনেক কথাই শুনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি তাদের আলোচনার ধারের কাছেও আলোচনা করার যোগ্যতা রাখি না, তবুও কিছু কথা বলবো। কেন জানি না, এই মূর্খের কথা শুনেও কিছু মানুষ মুসলমান হয়ে যায়। আমি জানি না সেটা কেন হয়। আর দ্বিতীয় যে কথাটা, আমাকে যখন মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো তখন আমাকে কুফরি বান মারলো। কুফরি বান বুঝেন? জিন দ্বারা ক্ষতি করা হয়। ছোটবেলায় যখন মুসলিম হই, ইসলামের ইবাদতে এত স্বাদ পেয়েছি, ইবাদতের একটা স্বাদ আছে, ওই স্বাদটা এমনভাবে পেয়েছি যে মাত্র ইসলাম গ্রহণ করার 1 বছরের মাথায় আমি আল্লাহর অলির কাতারে পৌঁছে গিয়েছিলাম। এখন অবশ্য সেই আমল নাই, সেই ইখলাস, সেই ঈমান অতটা নাই, ছোটবেলায় সেটা ছিল। তাই আমাকে যখন কুফরি বান মারলো, ওইটা আমাকে ধরতে অনেক কঠিন হয়ে গেল। আপনাকে বান মারলে আপনি এখনই শুয়ে পড়বেন, যেহেতু আমি নিজে ব্রাহ্মণের সন্তান, আমি সব জানি। কিন্তু যাদের আমল অনেক বেশি কঠিন আমল, তাদেরকে এই কুফরি বান ধীরে ধীরে ধরে। একটা মারলো, খুব একটা কাজ করছে না, দ্বিতীয়বার মেরে ফেলার জন্য আরো পাওয়ারফুল করলো, সেটাও ধীরে ধীরে ধরে, তৃতীয়বার আবারও মারলো। ফলে আমি দীর্ঘ 18 বছর প্রায় আধা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, তবু আল্লাহকে ছেড়ে যাইনি। এই মর্মান্তিক জীবন কথা আজকে আপনাদেরকে বলবো, শুনবেন? শুনবেন তো? কে কে যাবেন হাত তোলেন তো। টাঙ্গাইলে 3-4টা প্রোগ্রাম করেছি কয়েকদিন আগে, তারা কিন্তু কেউ হাত তোলে নাই। সাতক্ষীরাতে 100 জনের মধ্যে 50 জনই হাত তুলে বসছে। তার মানে আপনাদের কথার দিক খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বান মারার কারণে কি হলো, আমার কথা বলতে অনেক কষ্ট হয়, স্টেজে পানি রাখা লাগবে। আমার কিন্তু মুখ থেকে গ্যাসলা উঠে আসে, কখনো মুখ থেকে রক্তও বেরোয় আসে, এত মর্মান্তিক আমার জীবন। উচ্চারণে অনেক সমস্যা হয়, ভুল হয়ে গেলে ওলামা ইকরাম আছেন, আমাকে ক্ষমা করে দিন। শুরু করছি। পানির ব্যবস্থা করেন, একটু দ্রুত করেন না, কখন বলছি পানির কথা। আমি বলছি আমি অসুস্থ। যুবক আছে কারা কারা হাত তোলেন তো। আমার মনে হয় এই পর্দার আড়ালেও কিন্তু এই যে সাইমানার পিছনে কিন্তু অনেক যুবক আছে, তাই না? অনেক যুবক আছে না? এটা খুলে দিন। বাতাস ঢুকবে? আচ্ছা, ঠান্ডা লাগবে, থাক থাক, খোলা দরকার নেই। ভিতরে জায়গা আছে, যুবক ভাই হচ্ছে আমার দলের লোক, ভিতরে এসে বসতে হবে। আরে এখনো তো শুরুই করিনি, মজা তো সামনে। চলে আসেন, চলে আসেন। যুবক যারা আছে তারা আরেকবার হাত তোলেন, আমি দেখতে চাই। যারা বিয়ে করেন নাই তারা। আরে সুবহানাল্লাহ। বিয়ে করেছেন কারা হাত তোলেন তো। বিয়ে করেছেন কারা? আচ্ছা, হাত নামান। মুরব্বী আছেন কারা? যারা মুরব্বী কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যুবকদের পক্ষ থেকে, আমি নিজেও যুবক। কাশি দাও। যুবকরা পড়ে, যারা বিয়ে করেছেন তারা একখান তাকবীর দিবেন। হ্যাঁ, এই সাউন্ডের একটা চ্যালেঞ্জ হবে, কার সাউন্ড কেমন বেশি।
বিবাহিত যারা তারা কি রেডি? রেডি? লিল্লাহে তাকবীর। এবার যারা মুরব্বী আছেন, যুবকরা স্টপ, বিবাহিত অবিবাহিতরা স্টপ, শুধুমাত্র মুরব্বী যারা আছেন তারা রেডি? রেডি? মুরব্বীরা যেভাবে কাশে, রেডি? লিল্লাহে তাকবীর। এবার যুবক যারা বিয়ে করেছেন, বিয়ে যারা করেন নাই তারা রেডি? কাশি হবে না? আরে কাশিতেই তো পুরো মঞ্চ কেঁপে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকের পাওয়ারটাই এমন, যুবকের পাওয়ার, যুবকের কণ্ঠের পাওয়ারেই তো ভারত থরথর করে কেঁপে উঠবে। ওরা আমাদের ইলিশ, আমি তো নিজেও ভারতের, কিন্তু ভারতের কুফরি তন্ত্রের পক্ষে তো আমি না। যেখানেই মুসলমান নির্যাতিত সেখানেই আমরা সবাই একজোট। কি ভারত, কি পাকিস্তান, কি মিয়ানমার বা কি আমেরিকা, পৃথিবীর সমস্ত মুসলমানের পরিচয় একটা, আমরা একই রসুলের উম্মত, ঠিক কিনা? ইলিশ তো দেন নাই এবার, না, যে পরিমাণ দেওয়ার দরকার সেরকম দেয় নাই। ওদের ইলিশ দেওয়ার কি দরকার? ওরা গরুর গুমুত খাই পারে না, শেষ করে পারে না, ওদের ইলিশ খাওয়াতে যান। হ্যাঁ হ্যাঁ, 20 টন, তবুও 20 টন দেওয়া হয়েছে। যারা মসজিদ ভেঙে দিয়ে মন্দির গড়ে, ওরা আমাদের ধর্ম শিখাতে আসে, ঠিক কিনা? পৃথিবীর বুক থেকে ভারতকে নিশ্চিহ্ন করবো ইনশাআল্লাহ। আর নিশ্চিহ্ন করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়ে গিয়েছেন সেই আজ থেকে 15 বছর আগে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, পাশাপাশি আমার কষ্টের জীবনটাও বলবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد
فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভিতরে বসেন জায়গা আছে ভিতরে চলে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো সবাই ছায়া তলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এখনো ফাঁকা জায়গা আছে মাঝখানে ভাই চলে আসতে হবে চলে আসেন ভিতরে ভিতরে চলে আসেন যারা সামনে একটু ফাঁকা আছে চলে আসবেন সামনে চলে আসবেন আপনারা ফাঁকা জায়গা পূর্ণ না করলে বয়ান শুরু করব না জিকির করাবো লা ইলাহা ইল্লাল্লাহ
ফাঁকা জায়গা পূর্ণ করেন। আরে ভাই ওইখানে শয়তান বসে পিন দেবে আপনাকে, এইখান থেকে উঠায় নেওয়ার চেষ্টা করবে শয়তান। আমার মাহফিলে শয়তানের কোনো জায়গা হবে না, চলে আসতে হবে। চলে আসেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা নরে না রে ভাই, চুম্বুক ফিট করা নাকি পাশার নিচে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পাশে জায়গা আছে এখনো, এই পাশে চলে আসতে হবে। আমি বয়ান শুরু করবো না ভাই, আমি কিন্তু ঘাটতেরা। চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরও যারা বসতেছেন না, বুঝে নেব তাদের পাইলস আছে পাছায়, বসলে সমস্যা। যাদের পাইলস নাই তারা বসে পড়বেন। মাইকে ডিসপ্লে দিন। বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আগেটাই ভালো ছিল ভাই। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের সাউন্ড ফিরে দেন, আগের সাউন্ড। সাল্লাল্লাহু। মশাখালী, শিলাবাজার, বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও শিলাবাজার হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 13 ডিসেম্বর 2024 আয়োজিত বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী হাজী মোহাম্মদ ইদ্রিস আলী ফকির, হাজী মোহাম্মদ হাফিজ উদ্দিন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, বলেন আমিন। প্রধান মেহমান হিসেবে আমার নাম রাখা হয়েছে, অথচ আমার নাম বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই, তাই বললাম না। এরপর প্রধান আলোচক হিসেবে হযরত মাওলানা মুফতি এমদাদুল হক নেত্রকোনা, উনি আপনাদের সামনে কোরআনের নূর ছড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার মুখ থেকে বের হওয়া সকল কথা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, তার নেক হায়াত বাড়িয়ে দিন। প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মামুন বিন সাইদ বি বারিয়া, আল্লাহ তাকেও কবুল করুন, তার জন্য দিনের সারা জাহানের প্রতিটা স্থানকে আল্লাহ তাআলা কবুল করে নিন। বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা মুফতি এনামুল হক উবাইদি, হাফেজ মাওলানা মুফতি নাইম বিন রফিক লক্ষণপুরী, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুন। আমন্ত্রিত ওলামা ইকরাম যারা উপস্থিত হয়েছেন, যারা হতে পারেননি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, নেক হায়াত বাড়িয়ে দিন। পরিচালনায় আছেন হাফেজ মাওলানা শাহিন মিয়া, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ওমর ফারুক, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন। সার্বিক সহযোগিতা করেছে এলাকাবাসী এবং যুব সমাজ। নারায়ে তাকবীর। আরজ গুজার মাওলানা এমদাদুল হক রশিদি, আল্লাহ তাআলা তাকে সারা জাহানের জন্য কবুল করে নিন, তার ইলমের নূর পুরো বিশ্বে ছড়িয়ে দিন, জমিনের প্রতিটা কোনায় কোনায় তার ইলমের নূর ছড়িয়ে দিন। আজকের রাত অটোমেটিক 12:30 বাজে। এই ঘন কুয়াশাকে উপেক্ষা করে
যারা আমার সামনে এসে বসেছেন, পর্দার আড়ালে আমি দেখেছি অসংখ্য মা বোনেরা এসে বসেছেন। আজ যেন জনগণের ঢল নেমেছে, জোয়ার নেমেছে। এত মানুষের জনসমুদ্র এটাই প্রমাণ করে এই দেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। ইসলামকে ধ্বংস করার ক্ষমতা কারো, যারাই ধ্বংস করতে আসবে লেজ গুটিয়ে পালাবে। আমরা মুসলমান, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে কাউকে আক্রমণ করি না। হাত দ্বারা, জবান দ্বারা, চোখ দ্বারা, অন্তর দ্বারা কাউকে ঘৃণা বা আক্রমণ আমরা করি না। কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তবে সেটাকে প্রোটেক্ট করি, ঠিক কিনা মুসলমান? প্রোটেক্ট করার জন্য, ভাই আগের সাউন্ডটা পাচ্ছি না, আগের সাউন্ডটা পাচ্ছি না, আমার কিন্তু কষ্ট হচ্ছে এখন কথা বলতে। কি চেঞ্জ করছিলেন? চেঞ্জ করেন না? না না, আচ্ছা আচ্ছা, ওই দেখেন তো ওই সাউন্ডটা আনতে পারেন কিনা, আমার কষ্ট হচ্ছে। আরো প্রায় 2-250 প্রোগ্রাম আছে ভাই, গলা ভেঙে গেলে শেষ। দেখেন, হ্যাঁ রিভাবটা দেখেন, রিভাবটা বানান। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, কারো কথা কান দিবেন না, আমি যেটা বলবো। হ্যাঁ ওকে। কষ্ট হচ্ছে নাকি? যুবকদের কষ্ট বলে কোনো শব্দ আছে নাকি? হ্যাঁ, এরকম কত রাত তো মোবাইলে গেম খেলে খেলে সিনেমা দেখেই কেটে যায়, ঠিক কিনা? যেটা বলছিলাম যে যুবকরা যখন ইসলামের পাশে এসে দাঁড়ায়, ইসলামের পতাকাকে হাতে তুলে নেয়, সেই ইসলামকে ধ্বংস করার সাধ্য স্বয়ং ইবলিসেরও নাই। ইবলিস নিজেই হামাগুড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে যখন যুবকরা ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়। আজকের অধিকাংশ মাহফিল দেখি যুবক দ্বারা আয়োজিত। এক সময় কনসার্ট হতো, এক সময় কি হতো বাবা? কনসার্ট হতো। আমাকে যখন বান মেরে আধা পাগল করে আলেম হওয়ার সত্ত্বেও আমাকে বাসায় ফিরিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে আমি নাচ গান শুরু করে দিই। দীর্ঘ 8 বছর আমি কনসার্টে গান করেছি। আমার ব্রেন ওদের ধর্মের দিকে কন্ট্রোল করে নিয়েছিল, কিন্তু ইমানটাকে পরিপূর্ণ বশ করতে পারে নাই। আমল শেষ, বিন্দুমাত্র আমল ছিল না, কিন্তু ইমানটা নিভু নিভু প্রদীপের মতো জ্বলন্ত অবস্থায় ছিল। আমাদের মধ্যে সামনে যারা আছে তাদের অন্তরেও ইমানটা নিভু নিভু প্রদীপের মতো। তাই তো আমাদের সামনে রাসূলকে নিয়ে কথা বললেই অমনি, রাসূলকে নিয়ে গালি দিলেই অমনি ইমানের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তখন মন চায় তাকে পায়ের নিচে পিষে ফেলে দেই। পিষে ফেলাবো ইনশাআল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কেউ একটা কথা বলবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমরা আমার বাবার নামে কথা বললেও সহ্য করতে পারি, নবীর নামে বাজে কথা বললে তার স্থান মাটির নিচে। ওরা চায় এই দেশের মুসলমানদেরকে এই দেশের জমিনে নিজেই দাফন করতে। আমি শত যুবকের পক্ষ থেকে হুঙ্কার ছেড়ে জানাচ্ছি, যদি আমাদেরকে আমাদের জমিনেই দাফন করতে আসো তবে কবরে যাওয়ার আগে তোমাদের চিতার আগুন ধরিয়ে দেব। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই জমিন মুসলমানের থাকবে, মুসলমানেরই থাকবে, হয় মুসলমানের না হয় কারো না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, একসাথে বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক কিনা? বাংলাদেশ কার? 360 আউলিয়ার, বাংলাদেশ মুসলমানের, বাংলাদেশ শাহপরানের, বাংলাদেশ শাহজালালের, বাংলাদেশ কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথের কোনো বাত এখানে নাই। খারাপ লাগে যুবক? খারাপ লাগে? মৃত্যু তো আসবেই। মৃত্যু আসবে না? মরবে না কিরা কিরা? হাত তোলেন তো। ওই যে পাওয়া গেছে একজন। দাঁড়ান, আপনি দাঁড়ান। মরবেন না? ভাইরা আমার, এই পৃথিবীতে জন্মের সময় যেইভাবে খালি হাতে এসেছি, অপমানিত হয়ে এসেছি, উলঙ্গ হয়ে এসেছি, গায়ের জামা কাপড় নিয়েও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। শিক্ষা দিয়ে দিলেন, তুমি পৃথিবীতে যাচ্ছ অপমানিত হয়ে। যখন শক্তি পাবা, ক্ষমতার চেয়ারে বসবা, এই দিনটার কথা ভুলে যেও না। আমি আল্লাহ তোমার কাপড় খুলে দুনিয়াতে পাঠিয়েছি, এই কাপড় খুলে দুনিয়া থেকেই নিয়ে আসব। সাথে কিন্তু বাবা কোনো কিছুই নিয়ে যেতে পারবা না। নিবা শুধুমাত্র আমল। কি নিবা বাবা? মানুষের সাথে তুমি কেমন আচরণ করেছো, শুধু এটা নিয়ে যাবা। তোমার মৃত্যুর পর যদি মানুষ বলে হালায় মরছে ভালো হইছে, কয় না? কিছু কিছু লোক আছে না, মরলে জনগণ খুশি হয়। এতদিন মুখের সামনে কোনো কথা বলতে পারে নাই, হোমরা চোমরা ব্যক্তি, বিশাল পাওয়ারফুল নেতা, ঠিক কি না? কিন্তু যেই মরে, জিলাপি খাইতে সবাই যায়, কিন্তু দোয়া একটাও করে না। আমাদের ওইখানে এক জানোয়ার মারা গেছে। জানোয়ার কেন বললাম? দেখেন, একটা কুকুর যখন বাচ্চা দেয় তখন সেই বাচ্চারে কি বলা হয়? কুকুরের বাচ্চা। একটা মুরগি যখন বাচ্চা দেয় সেই বাচ্চারে কি বলে? মুরগির বাচ্চা। একটা হরিণ যখন বাচ্চা দেয় তারে কি বলে? কিন্তু একটা মানুষ যখন বাচ্চা দেয় ওটারে মানুষের বাচ্চা বলে না, ওরা স্কুল কলেজ মাদ্রাসায় পাঠায় মানুষ করাইতে হয়, তারপর তাকে মানুষ বলা হয়। ঠিক কিনা? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে অন্যের সুখ সহ্য করতে পারে না। এমন অনেক মানুষ আছে ইসলামের উত্থান সহ্য হয় না। ইসলামের আলো দেখলে তাদের চোখ বড় বড় হয়ে যায়, মুখের কণ্ঠনালী উচ্চ হয়ে যায়, আলেমদের নামে আজে বাজে কথা বলতে শুরু করে। এইগুলো মানুষ না, এইগুলো জানোয়ার। জানোয়ারের পরিচয় পাইছেন? তাহলে জন্ম হয়েছে আপনার ঠিকই, তার মানে যে আপনি মানুষ তা না। আপনার ভিতর মনুষ্যত্ব আসতে হবে। কি বাবা? মনুষ্যত্ব আসতে হবে। এই মনুষ্যত্ব আসতে হলে আপনাকে সর্বপ্রথম সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কুশিক্ষায় শিক্ষিত হলে মনুষ্যত্ব আসবে না। এখন যদি প্রশ্ন করি, ও বাবা তুমি স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ো, আবার মাদ্রাসায় পড়ে হাজার হাজার তলাবা এবং অসংখ্য আলেম হয়ে গিয়েছে মাদ্রাসায় পড়ে, ঠিক কিনা? দুইজনের মধ্যে পার্থক্যটা কি? আপনি কলেজের ছাত্র, জজ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, দিন শেষে দেখা যায় আপনার মা বাবা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা?
অথচ একজন আলেমের বাবা মা কি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন? নিজ হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। মুখ ফুলিয়ে কাঁদতো খোকা আমার পানে চেয়ে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি তার মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁপে, দুহাত দিয়ে বুকের মাঝে রাখতাম তাকে চেপে। দুহাত আজও খোঁজে তাকে, ভুলে যায় একদম, আমার ঠিকানা যে আজ বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? আপনার শিক্ষা আর মাদ্রাসার শিক্ষার মধ্যে পার্থক্য একটাই, এইটুকু নিশ্চিন্ত থাকুন, বুড়ো বয়সে আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে আর আলেম হয়, সে ডাল ভাত খেলে বাবা মা আপনার মুখেও ডাল ভাত তুলে দেবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে এটা তো গ্যারান্টি। ঠিক কিনা? পাঠাবো মাদ্রাসায় আমাদের সন্তানকে? পাঠাবো তো। মাদ্রাসা মনে হয় আপনার এলাকায় নাই? আছে? আছে নাকি? কোন সেই মাদ্রাসা? আহারে, ইটস ওকে, মুইতে দিছি। মাদ্রাসা আছে নাকি ভাই? মাদ্রাসার নামটা বলেন তো কি? শিলাবাজার হাফিজিয়া কওমিয়া এতিমখানা মাদ্রাসা। আমরা আমাদের সন্তানকে হাফেজ বানানোর জন্য পাঠাবো তো এখানে, ইনশাল্লাহ বলেন। আরে অন্তরে নিয়াত তো করেন। একজন হাফেজের বাবা হয়ে মৃত্যু হলে, হাফেজের মা হয়ে মৃত্যুবরণ করলে, আপনার কবরে আর কিছু না যাক, 3 বেলা খাবারটা পৌঁছায় যাবে জান্নাত থেকে। ঠিক কিনা ভাইরা আমার? বলছিলাম, কুশিক্ষায় মানুষ মনুষ্যত্বহীন হয়, আর সুশিক্ষায় মানুষ কি হয়? মনুষ্যত্ব পূর্ণ ব্যক্তিত্ব হয়। ঠিক কিনা? যার ভিতর মনুষ্যত্ব নাই, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বলছিলাম, এই পৃথিবীতে আমরা যারাই এসেছি, আমাদের প্রত্যেককেই একটা না একটা উদ্দেশ্য দেওয়া হয়েছে। ঠিক কিনা? অথচ পৃথিবীতে আসার পর সেই উদ্দেশ্যটাকে ভুলে গিয়ে আমরা দুনিয়াবি নানা রকম রঙের গালিচায় নিজেকে বিলিয়ে দিয়েছি। মুসলমান, রমজান আসলে তো, রমজান মাসে তোমার রোজা রাখার কোনো নিয়াতি থাকে না, কিন্তু ইফতারিতে তুমি সবার আগেই থাকো। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ইবাদতের মধ্যে বিন্দুমাত্র শিরক মিশ্রিত আছে, আমার আল্লাহ সব কিছু মাফ করে দিতে পারেন, কিন্তু কোনোভাবেই শিরক মাফ করবেন না। আপনার কথাবার্তা, চাল চলনে যদি মনের অজান্তেই কোনো শিরক মিশ্রিত হয়ে যায়,
আপনার জীবনের কোনো একটা অংশ আল্লাহ কবুল করবে আপনি জানেনই না কোনটা শিরক আর কোনটা শিরক না, আপনার সেটা ধারণাই নাই, মনের অজান্তেই শিরক করে বসে আছেন আর মসজিদে গিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন। কোনো কিছু কি কবুল হবে? ভাইরা আমার, একটা প্রশ্ন করি, এই দেশে হিন্দু কম না বেশি? কম। তাহলে হিন্দুদের মন্দিরে যখন পূজা হয় উপচে পড়া ভিড় কেন হয়? যায় কারা ওখানে? মুসলমানরা যায়। আপনারা কেউ যান নাকি? যান না তো। একটা কথা মনে রাখবেন, যেখানে শিরক হচ্ছে সেইখানে কোনো কিছু কেনাকাটা করতে যাওয়া, ওই নাচ গানকে এনজয় করতে গেলেও আপনিও শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন, আপনার ঈমান চলে যাবে। মুসলমান, আমরা কি আর এমন মন্দিরে যাব? এক নাম্বার কথা, মন্দিরে কিন্তু কুফরি মন্ত্র দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ও যুবক, তুমি যখন মন্দিরে ছুটে যাও, মন্দিরে গিয়ে কি হলো এটা? বিট 16 বিট না? হ্যাঁ, বিগ বস ড্যান্স করো না? করো কি না? তোমার ওই রূপবানের আছে কোমরের দুলায় দুলায় তোমার ইমানটাও চলে গেছে। ইমানটাও। ওরে বাবা, মুসলমানের পোলাপান মন্দিরে যায়, ড্যান্স তো করে করে, সুন্দরী সুন্দরী মেয়েকে দিকে হা করে তাকায় থাকে, একটা পইটে গেলেই নিজেরে মুসলমান বলেও পরিচয় দেয় না, কয় আমি হিন্দু, আসো প্রেম করি। ঠিক কি না? ইমান হারা হয়ে গেছেন আপনি। যদি কেউ মন্দিরে যান আর মন্দিরে গিয়ে এমন বাজে কোনো কাজ করে থাকেন, ওদের টিকটিকে আপনি ড্যান্স করেন, আপনার ইমান নাই, আপনি কাফের, পরিষ্কার কাফের। আজকের আমার এই সাউন্ড যতদূর যাচ্ছে, পরিষ্কার ভাষায় শুনে রাখুন, কোনো মুসলমান কোনো মন্দিরে যেতে পারবেন না। আমরা হিন্দুদের কোনোভাবেই ঘৃণা করি না, তাদের মন্দির ভাঙ্গার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের ধর্মের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। তারা তাদের মতো, আমরা আমাদের মতো। এইখানে আবার একটা ভুল ব্যাখ্যা দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। একটা ভুল ব্যাখ্যা হয়, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ব্যাপারটা তা না। দিন শব্দ কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে প্রকাশ করেছেন। এই আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম হবে না, হবে কর্মফল। দেখেন, একটা পরিবারে 5টা সন্তানের মধ্যে একটা সন্তান যদি বখাটে থাকে, তাকে আপনি 1000 বার ভালো করার চেষ্টা করার পরে একসময় আপনি সারেন্ডার হয়ে বলেন, বাবা তুই থাক তোর মতো, আমি থাকি আমার মতো। এখন যদি বলি আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, তার মানে প্রত্যেক নবী রাসূল অন্যান্য কাফের ধর্মের কাছে পরাজিত হয়ে বলছে তোমরা তোমার ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। আসলে কি তাই ব্যাপারটা? আসলে কি তাই? ইসলামের দাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত চলবে নাকি চলবে না? চলবে কিনা বলেন? ইসলামের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে? মুসলমানরা যদি দাওয়াত দেওয়া বন্ধ করে, আমার মতো হিন্দু কাফেররা মুসলমান হয়ে দাওয়াত দিবে। ঠিক কিনা মুসলমান? ইসলাম তো পরাজিত হয় নাই, ইসলাম তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার করে নাই, ইসলাম ভালোবাসা দিয়ে বুঝিয়ে শুনিয়ে দাওয়াত দিয়েছে। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটা ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা হচ্ছে তোমার কর্মফল। তোমাকে আমি এতবার ইসলামের দাওয়াত দিলাম, তুমি গ্রহণ করলে না, বাবা তোমার কর্মফল তোমার কাছে, আমি ইসলাম নিয়ে আছি, আমার কর্মফল আমার কাছে। সঠিক ব্যাখ্যা কোনটা? এটা। ভাইরা আমার, বলছিলাম এমন এমন কাজ করি আমরা যাতে ঈমান চলে গেছে আমরা নিজেরাও জানি না। তার মধ্যে যারা মন্দিরে যান, মন্দিরে গিয়ে নাচ গান করেছেন, ওই কাফেরদের ড্যান্সে ড্যান্স করেছেন, তাদের ঈমান নাই।
এখনো সময় আছে, তওবা করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা মন্দির যেখানে আছে, আপনার বাসায় যাওয়ার রাস্তা, সেখান থেকে যদি অন্য কোনো রাস্তা থাকে, ওই মন্দিরের রাস্তা আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার গায়ে শক্তি আছে, পকেটে টাকা আছে, শর্টকাট পথ বলে আপনি ওটা ইউজ করেন, আপনি ওটা ইউজ করতে পারবেন না, কারণ ওখানে আল্লাহর সাথে শিরকি হয়, আর এটা আল্লাহ তাআলা প্রচুর ঘৃণা করেন। সব কিছুর ক্ষমা আছে, শিরকের কোনো ক্ষমা নাই। 1 নাম্বার শিরক। আমাদের সমাজে এটা চলে কিনা বলেন? চলে কিনা? মন্দিরে গেলে দ্বিতীয় যে সমস্যা, ও চাচা, চাচা রে, প্রসাব করতে যাচ্ছেন, আমার একটু নিয়ে যান। খারাপ লাগে বাবা, খারাপ লাগে মনে হয়। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, ये दुनिया के मिसले कागज फूल है, ये दुनिया के मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে নাকি? ঢাক ঢোল আছে এর মধ্যে? আছে নাকি? হ্যামেলিনের বাঁশিওয়ালা আছে নাকি? শুনতে খারাপ লাগলো? তাহলে মোবাইলে গান কেন শোনো? তোমার মোবাইলে কি কোরআন তেলাওয়াত শোনা যায় না? যায়। তোমার মোবাইলে কি আল্লাহর ওলিদের ওয়াজ শোনা যায় না? যায়। ও যুবক, এসব বাদ দিয়ে গান শুনতে শুনতে তুমি ঘুমায়া পড়ো রে যুবক। আবার মন্দিরে গিয়ে এই গানের তালে নিজেকে ড্যান্স করাও। ও যুবক, তোমার ঈমানটাও তো চলে গেছে। ও যুবক, চিন্তা করে দেখো, আগে বেশি মারা যেত বুড়ো আর বুড়িরা, এখন কিন্তু তারা মরে না মরে যুবক, ঠিক কিনা? পানিতে ডুবে মরল কিনা তোমার মতো যুবক? গলায় ফাঁসি দিয়ে প্রেমের ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে মরল কিনা যুবক? রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরল কিনা যুবক? চারিদিকে শুধু যুবকের মৃত্যুর খেলা। কেন রে যুবক? তোমার তো এইভাবে মৃত্যু হওয়ার কথা না। তোমার মৃত্যু হবে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে শহীদ মৃত্যু, ঠিক কিনা? তুমি কেন রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরো রে বাবা? খারাপ লাগে? ছাড়িয়ে দেব? 1 ঘন্টা তো হয়ে গেছে আমার, আমি 1 ঘন্টার বেশি তো বয়ান করি না। সারা রাত আপনারা আছেন? কে কে যাবেন হাত তোলেন। ও যুবক, চারিদিকে যে এই মৃত্যুর খেলা ঘটছে, এর জন্য তুমি নিজেই দায়ী রে যুবক। আজান শুনলে নামাজের দিকে তোমার মন ছোটে না? ছোটে? নবীর
আদর্শ তোমার ভেতর খুঁজে পাই না। এক হিন্দুর ছেলে আর এক মুসলমান ছেলে যদি পাশাপাশি দাঁড়াও, প্যান্ট না খুললে বোঝা যাবে না কেডা হিন্দু কে মুসলমান।